হযরত ইব্রাহিমের যুগে বাতিল ছিল নমরুদ। এই নমরুদ কিন্তু ক্ষমতা কম দেখায় না রে মুমিন। হযরত ইব্রাহিমের সঙ্গে কত দুশমনি করেছে। ইব্রাহিম নবী ছিলেন হকের পক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে হেফাজত করেছেন, একটুকু ইজ্জত বিনষ্ট হতে দেন নাই। ইব্রাহিম নবী আল্লাহ দাওয়াত দেওয়ার কারণে, মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে, শয়তানগুলির বিরুদ্ধে ইব্রাহিম নবী কথা বলার কারণে নমরুদ ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে ফেলে দিয়েছিল। আপনি জানেন হযরত ইব্রাহিমকে যখন আগুনের ভিতরে ফেলে দিবে গো, নমরুদ ইব্রাহিম নবীর দেহ থেকে কাপড়গুলি পর্যন্ত খুলে ফেলছে। আল্লাহ জানে, কারণ নমরুদ ইব্রাহিমকে বেইজ্জতি করতে চাইবে, আমার আল্লাহ জানে। কিন্তু পৃথিবীতে আরে আমি আমার আল্লাহ যত নবী পাঠাইছেন সব নবী হেফাজত করছেন আল্লাহ। কোন নবীর ইজ্জত আল্লাহ ধ্বংস হতে দেয় নাই। নবীরা সম্মানিত, নবীগণ আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। হযরত ইব্রাহিম নবী হকের পক্ষে থাকার কারণে নমরুদ শেষ পর্যন্ত ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিবে, এটা মূল কথা না। কিন্তু আগুনে ফেলতে গিয়ে চিন্তা করেছিল ইব্রাহিমকে বেইজ্জতি করে ফেলবে, ইব্রাহিমকে উলঙ্গ করে ফেলবে। আল্লাহ ডেকে বলে না, নারী জিবরিল আমার বন্ধু ইব্রাহিম খালিলুল্লাহকে বেইজ্জতি হতে দিব না, দিব না রে, দিব না। যাও, দৌড়ে যাও, জান্নাত থেকে কাপড় নিয়ে যাও। হযরত ইব্রাহিমকে যখন আগুনের ভিতরে উলঙ্গ করে নমরুদ ফেলে দিবে, আল্লাহ কয় জিবরিল আমার বন্ধু ইব্রাহিম আগুনে পড়ার আগে আগে, দেহ থেকে কাপড় খোলার আগে জান্নাতি পোশাক পরে দাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। যুগে যুগে জানেন হকের পক্ষে ছিল আল্লাহ, তাদের পক্ষে ছিল। এবার ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলে দিবি। ইব্রাহিম তো কেমন ভাবে আমার আল্লাহকে মহব্বত করে রে মুমিন। আল্লাহর ভালোবাসা ইব্রাহিম নবীর অন্তরে কেমন একটু লক্ষ্য করে দেখুন। কোন মানুষ যদি আল্লাহকে মহব্বত করে, আগুনের ভয় তার ভিতরে থাকতে পারে না। না আগুনের ভয় কেন, পৃথিবীর কোনো কিছুর ভয় তার ভিতরে থাকতে পারে না রে মুমিন। যে আল্লাহকে মহব্বত করে এই পৃথিবীর সব কিছু সে আল্লাহর জন্য ছেড়ে দিতে রাজি হয়। আমার কথা না, আল্লাহ সূরা বাকারার ভিতরে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আরো জোরে বলা যায় না আল্লাহু আকবার? খারাপ লাগতেছে, অসুবিধা হইতেছে? অসুবিধা হইলে আমার ডাবল সুবিধা। হ্যাঁ, আল্লাহ বলেন যারা ঈমান এনেছি, আমার প্রতি যাদের অগাধ বিশ্বাস, আমাকে যারা ভালোবাসে, আল্লাহ বলেন সব কিছু চাইতে তারা আমাকে মহব্বত করে। আগুনকে ভয় পায় না গো, পানিকে ভয় পায় না, ঠান্ডা গরম তাদের ভিতরে কোনো কিছুর ভয় লাগে না। ইব্রাহিম নবীকে আরে আর আল্লাহ কেমনি পরীক্ষা করেছি, আগুনের ভিতরে যখন ফেলে দেওয়া হলো, দুজন দামি ফেরেশতা হযরত জিবরিল আর মিকাইল এসে কই, ইব্রাহিম পয়গম্বর একটাবার শুধু বলুন না, আগুনটা নিভায়া দিই। দেখেন না নমরুদ কত বড় অগ্নিকুণ্ডে আপনাকে নিক্ষেপ করেছে। ইব্রাহিম নবী কয়, আমার কি খায়া কাম নাই? আমি আগুনে পড়েছি, তোমাদেরকে কেন বলবো? আমি যে আল্লাহর জন্য আগুনের ভিতরে পড়েছি
করেছি রে, ওই আল্লাহ যদি ভালো লাগে আমি ইব্রাহিম একবার নয় রে কোটিবার যদি আগুনে পড়তে হয় আল্লাহর জন্য আমার জীবনটা দিতে পারলে আমি ধন্য। আমি তোমাদের কাছে কেন চাব? আল্লাহ কয় জিবরিল আমার বন্ধু পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, আগুনের কোনো ক্ষমতা নাই, পানির কোনো ক্ষমতা নাই রে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার আয়াত, আরে আমার আল্লাহ আগুনের উপরে নোটিশ জারি করে দিলেন, আগুনকে অর্ডার করে দিলেন, আল্লাহ ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে অর্ডার করে দিলেন, আগুন সাবধান, আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি ক্ষতিদায়ক হয় না, তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও, শুধু ঠান্ডা হয় না শীতলদায়ক ঠান্ডা হও, কারণ বেশি ঠান্ডা হইলেও সমস্যা, বেশি গরম হইলেও সমস্যা। হযরত ইব্রাহিম আল্লাহর পক্ষে থাকতে গিয়ে আগুনের ভিতরে তিনি চাপ দিলেন না, ইব্রাহিমের গায়ে আগুন স্পর্শ করবে দূরের কথা, ইব্রাহিম নবীর একটা বোমা পর্যন্ত জ্বালাইতে পারে নাই। শ্রীকারকগণ লেগে হযরত ইব্রাহিম জীবনে যে কয়েকটা দিন তিনি বড় আরামে ছিলেন এই দুনিয়ার জিন্দেগিতে, ইব্রাহিম নবী বলেন এর ভিতরে সবচেয়ে আনন্দময় সময়টা ছিল নমরুদ যখন আমাকে আগুনে ফেলে দিয়েছে, ওই সময়টা বড় আনন্দদায়ক ছিল। মনে হচ্ছিল যেন এই দুনিয়াতে আমি একটা স্বর্গে আছি, এত আরাম এই দুনিয়াতে আমি আর কোনোদিন অনুভব করে নাই। তাহলে বোঝা গেল নমরুদ ছিল বাতিল, ইব্রাহিম ছিল হক। আগুনে ফেলে দেওয়ার পরেও হকের পক্ষে থাকার কারণে ইব্রাহিমের কোনো ক্ষতি হয় নাই। যুগে যুগে একেবারে আমাদের নবী পর্যন্ত এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠাইছে সকল নবীরা হক ছিল, আর কিছু ছিল নবীদের সাথে বেঈমান বাতিল ছিল, আল্লাহ তাদেরকে পরাজিত করেছে। সেই ধারাবাহিকতায় আমাদের নবীর যুগ পর্যন্ত, আমাদের নবীর যুগেও নবী যখন হকের পক্ষে দাওয়াত দিতেন তখন নবীর সঙ্গে কিছু বাতিলেরা বিরোধিতা করত। হক বাতিলের লড়াই এটা চিরন্তন না, শুধু লড়াই করতো তা না, এই বাতিলগুলি আমার নবীকে রাস্তা দিয়ে যাইতে দিত না রে মুমিন। আমার নবীকে বড় কষ্ট দিত, এত কষ্ট দিত রহমতের নবীকে ওরা মারত পর্যন্ত। রহমতের নবীকে এত কষ্ট দিয়েছি, নবীজি কাবা শরীফের সামনে গিয়া যখন নামাজ পড়বেন আমার নবীজির ফিট মোবারকের উপরে ওই বাতিল বেঈমান আর বেঈমানের উত্তরসূরিগুলি আমার নবীর ফিট মোবারকের উপরে ওরা কি করতো জানেননি? পচা উঠেন নারী বুড়িগুলি পর্যন্ত রেখে দিত। নবীজি ধৈর্য ধারণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সময়ে পরিবর্তন করে দিলেন। কারণ কিছু মানুষ যদি হকের পক্ষে থাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, 13টা বছর ওরা আমার নবীকে শুধু কষ্ট দিয়েছে তা না, আমার নবীকে ওরা পাগল পর্যন্ত বলেছে। পাগল বলার কারণ কি জানেন? ওই বাতিলগুলি পাগল বলেছে মতলব সুইটা যখন দেখেছে আমার নবীর সঙ্গে হকের সাথে মোকাবেলা করে পারে না, ঠিক কিনা, তখন আমার নবীরে পাগল কইছে। পাগল বিশ্ব নবী তিনি যখন এক আল্লাহর দাওয়াত দেয়, আরবের বেঈমান কাফিরগুলি এত বাতিল ছিল, এরা 33 কোটি দেবতার পূজা করত। এদের ভিতরে 3টা দল ছিল, এক দল ছিল বহুত্ববাদী খোদার বিশ্বাসী, এরা কয় 1-2 জন দিয়া এই পৃথিবী চলবে না, অসংখ্য আল্লাহ লাগবে, আল্লাহর ফ্যাক্টরি বানাই লিছে। কথা কয় না, নাউজুবিল্লাহ, আর জোরে কন। আল্লাহ দে হইতো না রে, অসংখ্য আল্লাহ লাগবে। সকালে এক খোদা, সকাল 8টার সময় এক খোদা, 10টার সময় এক খোদা, দুপুরে একজন, বিকালে একজন, খালি খোদা পাল্টা। খোদা নিজের হাতে নিজে বানায় বাজারে নিয়ে বেচে, তাহলে এটি কি খোদা না হুদা? বোঝে না, খোদা না হুদা চিন্তা করছে। প্রভুরে নিজে বানাইলা, আবু জাহিল তুই নেতা আছে, হ্যাঁ হ্যাঁ, নিজে একদিন খাঁচার ভিতরে অনেকগুলি খোদা লইয়া, খোদা না মানে হুদা লইয়া যাইতেছে বাজারে নিয়ে বেচবো, হ্যাঁ আল্লাহরে বিচ্ছেলিত। আল্লাহ এত দুর্বল যে আল্লাহরে বিচ্ছেলায়,
লইয়া যাইতেছে কথা বুঝছেন? অসুবিধা হইতেছে? লইয়া যখন যা রাস্তায় যাওয়ার পরে আবু জাহেলের শিশু, ও শিশু তো বড় মানুষের পরে, ছোট বাচ্চারা প্রস্রাবে দলে শিশু করে। একটা মজা করে কইলাম, শিশু দোষ মানে মুতে দোষে আর কি, সহজ বাংলা ভাষা। আবু জাহেল চিন্তা করে তাহলে তো মতন লাগবে, নাহলে তো অবস্থা খারাপ। কারণ প্রস্রাব যদি বেশি করে দেখবেন এটা ঠিক থাকে না, পেট ফাটা শুরু হয়ে যাবে, কিডনি গিয়ে ধরে, কিডনি কথা কন এটা আটকেন জানা। প্রস্রাব হওয়ানো নিয়ামত, এটা যে কত বড় নিয়ামত, যার হয় না এর আগে তুই জিজ্ঞেন ভাই তোর যে প্রস্রাব হয় না তুই কত আরামে আসো। ওই ভাই রে আমার কিচ্ছু লাগতো না ভাই, আমার আগে প্রস্রাব করা। কথা কন না কেন, ঠিক কেনা? এই জন্য এই নিয়ামতের কাজে লাগাই। আমরা দেশে অনেক লোক আছে খারা শয়তানের মতো খারায় মারে দেয়, 5 লাইন ফিট করে। কোন দিন যে আল্লাহ তোর হবে ঠান্ডা ফেলাই বলে বুঝে শুনে চলিস। আবু জাহেল যেমনি রাস্তায় গেছে বেড়া তো ধরে লিছে বস্তা, এখন খোদা লয়ে যাইতেছে, মাথা বুঝা বইয়া খাসা লয়ে যাইতেছে, রাস্তা দিয়ে চিন্তা করছে তাহলে খোদারে সসম্মানে একটা জায়গাত রাখি। খোদা আবার কিছু ছিল ছোট ছোট, আর এর মাঝখানে একটা ছিল বড়। তো চিন্তা করতেছে যে বড়টা কই রাখবো, না এটা আলাদা করে, বড়টারে আলাদা করে পিছে মনে করেন ওই যুগে যেটা ছিল এটা হ্যাঁ ও দিয়া কি করে, এই যুগে না বাস এইটা কি করে, ডিক্কা লাগানো, ডিক্কা। আচ্ছা যাই হোক, এই ডিক্কা লাগায়া বড় খোদারে খাড়া করাইছে রাস্তার পাশে। খোদা সাহেব আমরা তাকে নাম একটু আই সাবধান, বিয়া তুমি নিয়েন না। আর শুরুটা নিচে রেখে গেছে বসত করবার লাগে। আল্লাহর কি কুদরত, এদিক দিয়া রাস্তায় একটা কুত্তা যা সুবহানাল্লাহ ভাই দিয়া কইবেন কিতা যা, আরো সহজ বাংলা ভাষা এখন কুকুর। হ্যাঁ এই কুকুরের যত বদগুণ আছে এটা আসলে এর গুণই, বদগুণ না, এটা ভালো গুণ। এর বুঝে একটা হইল হ্যাঁ প্রস্রাব এক জায়গা করে না, কথা কয় না, এক জায়গায় তো করই নেই। এক জায়গায় 1000 টাকা দেয়, আরেক জায়গায় 200 টাকা, আরেক জায়গায় 300 টাকা দেয়, দিলেও আবার ঠ্যাং ধরে আলগি মারে না, আলগি মারিয়া আলগি মারি সনাক দিয়ে দিয়া এর ভরে কে দেখবেন কয়েক জায়গায় দেওয়ার ভরে বেটার কাম শেষ। কুত্তা যে যাইতেছে এত বস্তা করতেছে আর 2 জায়গা মেরিয়েছে, এখন বেশি যে বস্তাটা রয়েছে এটা এখানে হ্যাপিট করবে, বোমাটা এখানে সারবে, এটেম বোমাটা এমনি দেখে কুত্তা দেখে দি খারা, খুদা বুঝি খারা। এখন কুত্তা করতে হলে তো জায়গা বালা পাইছে, ঠ্যাং ধরে আলগি মাইরা ইচ্ছা মতে বাকি যতটুকু আছেন সব হেড থেকে বাইর করে পরিষ্কার করে দিয়েছে। ওই সিনি কাম আবু জাহেল গেছে গো প্রস্রাব করবার লাগে, মুতবার লাগে। আবু জাহেল আয়াত দেখে খুদার শরীর পুরা ভিজা, কিরে আমার খুদার এই অবস্থা কেমনে হলো? খুদা তো খুদারে ভিজাইলো কেন? আকাশ থেকে তো বৃষ্টি পড়ে না, জন্নার হানিও না, তে খুদারে এমনি ভিজাইছে কেন? আবু জাহেল কাছে দেখে দুর্গন্ধ দাও না, এমনি করে এই আকামটা কেটা করলো, এটা কইতাছে আর মনে মনে চিন্তা করতেছে এটা এমন খুদা যে কুত্তা প্রস্রাব করে দিছে খুদার উপরে, খুদা নিজের বাঁচাই তারা না, আর এই খুদা যে আমরা বাঁচাই, কথা কয় না? হ্যাঁ এই খুদা আমরা বাঁচাইব, এটার কোনো পাওয়ার না, পাওয়ার কার? কথা কন না কা? আরো জোরে বলেন।